আমি মসজিদে চলে যাব, আজান হবে তো আমি মহান রবের কদমে সেজদা দেব, আজান হবে তো আমি আল্লাহ তাআলার ঘরে চলে যাব। এই আকাঙ্ক্ষা, এই ইচ্ছা পোষণ দিলে রাখবেন, দেখবেন এমন ভাবে আপনার জন্য নামাজ পড়াটা সহজ হয়ে যাবে। আপনি নিজেও সেটা বুঝতে পারেন নাই, আপনি নিজেও সেটা টার্গেট করতে পারেন নাই। যেই মালিক পক্ষের কাজ করেন, এই মালিক পক্ষের দিলের ভিতরে আল্লাহ তাআলা এমন ভাবে আপনার প্রতি মহাব্বত, ভালোবাসা জড়ায় দিবেন, সেটা আপনি নিজেও বুঝতে পারেন নাই। মুহতারাম হাজরিন, আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার এক জীবন কাহিনীর ভিতরে আমরা পড়েছি, আল্লাহর এক বান্দা যখন আজান হয় তখনই মসজিদের পানে ছুটে চলে, যখন আজান হয় তখনই মসজিদের পানে ছুটে চলে। মানে মহান রবের আহকামগুলোকে প্রাধান্য দিয়ে সমস্ত বিপদ আপদ, সমস্ত জরুরত আল্লাহ তাআলার পক্ষ থেকে পূরণ করে দেয়া হয়। এটার এক বাস্তব নমুনা এই ওয়াকিয়া থেকে আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনের ভিতরে লিখে দেন যে আল্লাহর এক বান্দা আজান হইতে দেরি হয় কিন্তু মসজিদে যাইতে দেরি করে না, আল্লাহু আকবার বলতে দেরি হয়, মসজিদে যাইতে দেরি করে না, আল্লাহু আকবার বলতে দেরি হয়, আল্লাহর কদমে সেজদা দিতে দেরি হয় না। বলে যে আল্লাহর এই বান্দা যখনই আজান হয় তখনই মসজিদে চলে যায়, যখনই আজান হয় তখনই নামাজে দণ্ডায়মান হয়ে যায়। তো একদিনের এক ওয়াকিয়া, আল্লাহর বান্দা তার জমি চাষ দেওয়ার জন্য, জমিতে পানি দেওয়ার জন্য, জমিকে নীর দেওয়ার জন্য, আগাছা পরিষ্কার করার জন্য আল্লাহর বান্দা সে তার নিজের জমিতে গমন করলেন। গমন করার পরে আল্লাহর এই বান্দা নির্ধারিত একটি সময়ে যারা জমির ভিতরে পানি দেয়, তারা নির্ধারিত একটি সময়ের ভিতরে মেশিন চালায়, ওই মেশিন দ্বারা প্রতিটা জমির ভিতরে পানি দেয়। কিন্তু মহান রবের কি কারিশমা, যেই দিন আল্লাহর এই বান্দার পানি দেওয়ার টার্গেট ছিল, ওই দিনে আল্লাহর বান্দা যেই সময়টা পানি দিবে সেই সময়টা তার চোখের ভিতরে ঘুম ঘুম ভাব এসে পড়ে। কিন্তু আল্লাহর বান্দা চিন্তা করলো আমি এখন আর ঘুমাবো না, আমি মহান রবের আহকামের জন্য যখন আজান হয়ে যাবে তখন আমি মসজিদ পানে ছুটে যাব। আল্লাহর বান্দা মসজিদ পানে ছুটে যাওয়ার জন্য তার হাতের যে কাঁচি ছিল, এই কাঁচিটাকে জমিনের ভিতরে রেখে আল্লাহর এই বান্দা মসজিদের পানে ছুটে গেলেন। সেটা ছিল একটা জুমার দিন। আল্লাহর বান্দা যখন মসজিদ পানে ছুটে গেল, পিছন দিক থেকে আরেকজন আল্লাহর বান্দা ডাক দেয়, তুমি মসজিদে নামাজের জন্য চলে যাও, সপ্তাহে একটা দিন তোমার জমির ভিতরে পানি দেওয়ার কথা, তোমার জমির পানি না দিতে তোমার ধান ক্ষেত মাটিগুলো ফেটে গেছে, ধানগুলো মরে যাওয়ার উপক্রম হয়ে গেল, তুমি যদি এখন চলে যাও তাহলে তোমার এই জমিনে পানি কে দিবে দায়িত্ব নিয়া, তুমি এখন নামাজে চলে যাও। আল্লাহর এই বান্দার জবান দ্বারা বলল, পানি কে দিবে না দিবে সেটা পরের ব্যাপার, আমার মহান রব আমাকে ডেকেছেন, আল্লাহু আকবার কইয়া যেহেতু ডেকেছেন, আল্লাহ বড়, আমার এই জমি জমা ছোট। এই কথা বলিয়া আল্লাহর বান্দা মসজিদ পানে ছুটে যায়। সামনে আগানোর একটু পরেই আরেকজন আল্লাহর বান্দা ডাক দেয়, তুমি যে তোমার গাভীটাকে বাগানের ভিতরে ঘাস খাওয়ার জন্য রেখে গেলা, এই বাগানের ভিতরে বড় 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 বাঘ আছে, শক্তিশালী সিংহ আছে, এই সিংহ তোমার এই গাভীটাকে খেয়ে ফেলবে, তুমি কেন এই গাভীটাকে ওপেনলি দেখে তুমি মসজিদে চলে যাও, মসজিদ থেকে আসার পরে দেখবা তোমার গাভীর অর্ধেক নাই, খেয়ে ফেলছে। আল্লাহর বান্দা চিন্তা করলো, মহান রব যেহেতু ওয়াদা করেছেন আমি আল্লাহর আহকামকে যদি সঠিকভাবে মানা যায় তাহলে সমস্ত জরুরতকে তিনি পূরণ করবেন, না না আমার গাভী পরে আমি আগে আল্লাহর ঘরে মসজিদে চলে যাই, আগে আমার নামাজ আদায় করতে হবে। এই ফিকির রাখিয়া আল্লাহর বান্দা মসজিদে চলে যায়। সামনে আরেকটু আগাইতে না আগাইতে আল্লাহর আরেক বান্দা ডাক দিয়া বলে, তুমি তোমার ধানকে যে সোলার মেশিনে ভাঙানোর জন্য দিয়েছিলে, সপ্তাহে একটা দিনেই তিনি মেশিন চালায়, আজকেই তার মেশিন চালানোর পরে আবারও এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে যাবে, সময় থাকতে তুমি তোমার ধানকে ভাঙিয়ে চাল বের করে আনার জন্য দ্রুত চলে যাও, নামাজ তুমি পারলে পরেও পড়তে পারবা, তুমি এখন চলে যাও। আল্লাহর বান্দার জেহেনের ভিতরে আসলো, না না আমি আমার মহান রবের আহকামকে আগে পালন করব, আমার ধান আমি পরে ভাঙাবো, চাল আমি পরে বের করব, ভাত মনে হয় ভাত প্রয়োজনে আমি 2-1 দিন পরে
খাবো, অন্য কোন আসবাব খেয়ে নিজেকে বাঁচিয়ে রাখবো, তারপরে আমি মহান রবের আহকামকে ছাড়বো না, এই চেতনাকে সামনে রেখে আল্লাহর বান্দা আবারও মসজিদ পানে ছুটে গেল। যেহেতু বলা হয়েছিল যে সমস্ত আহকাম মহান রবের 5 ওয়াক্ত নামাজের ভিতরে সমস্ত আহকামগুলোর মধ্যে শ্রেষ্ঠতম আহকাম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজকে যদি সঠিকভাবে আদায় করা হয়, 1 নম্বর যে হাজত, আল্লাহ পাক দুনিয়াতে তার রিজিকের অভাব দূর করবে বলে সুবহানাল্লাহ। ওই যে 1 নম্বর যে পয়েন্টটা বলা হয়েছিল যে দুনিয়ার সমস্ত বিপদ মুসিবত সমস্ত হাজতকে পূরণ করবেন, যেই লোকটা ওনার ধান খেতে পানি দেওয়ার কথা ছিল, ওই লোকটা তার মেশিনটাকে চালায়া আল্লাহর এই বান্দা গাছের নিচে ক্লান্ত শরীর নিয়ে ছায়া পাওয়ার পরে মেশিন চালায় নির্ধারিত সময় সে ঘুমিয়ে পড়ে। যতটুকু সময় মেশিন চালানোর কথা ছিল তার চেয়ে ডাবল সময় চইলা ওই নামাজওয়ালা ব্যক্তির জমিনের আগ মুহূর্ত পানি পৌঁছায়া ওই জমিন ওভারটেক করিয়া নামাজি ব্যক্তির জমিন পরিপূর্ণ পানি দা ভরপুর হয়ে গেছে। তাহলে এই হাজতটাকে পূরণ করলেন কে বলেন? জোরে কয় না কে? আল্লাহ। নামাজের প্রতি যত্নশীল হইলে সমস্ত হাজত পূরণ করবেন, বাস্তব নমুনা আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে দেন। দ্বিতীয় পয়েন্টে দেখেন বলা হয়েছিল যে তার গাভীটাকে এই গহীন জঙ্গলে বড় বড় হিংস্র প্রাণী, বড় বড় বাঘ ভাল্লুক আছে, এগুলো আপনার এই গাভীটাকে খেয়ে ফেলবে। কিন্তু মহান রবের কি কারিশমা, ওই বড় বড় বাঘ ভাল্লুক যখন এই গাভীটাকে খাওয়ার জন্য আসলো, ওই বনের বাঘ ভাল্লুকের ভয় পাইয়া গাভীটা এত জোর দিয়ে দৌড় দেয় যে রশিটা ছিঁড়ে এমন জোরে দৌড় দেয়, রাখালের বাড়িতে গাভীটা পৌঁছানোর আগ পর্যন্ত বাঘ ওই গাভীটাকে দৌড়াইতেছিল বলে সুবহানাল্লাহ। যখন বাড়িতে এই গাভীটা পৌঁছে যায় তখন বাঘ তার নিজের গন্তব্যে আবার পুনরায় ফিরে আসে। এই হাজতটা পূরণ করলেন কে? আল্লাহ। বুঝে আসে বাবাজি, এটা মহান রবের কারিশমা। মহান রবের আহকামকে নিজের জীবনের সঙ্গী বানায় নেন, দেখবেন সমস্ত হাজত কার্যক্রম সহজ হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট যেটা ছিল যে সপ্তাহে একটা দিন ধান ভাঙানোর জন্য মেশিন চালানো হয়, এই মেশিন আজকের পরে আবার 1 সপ্তাহ পর পর্যন্ত বন্ধ থাকবে। আল্লাহর এই বান্দার যে ধান ছিল, ওনার পাশেই ছিল এক খ্রিস্টানের বাড়ি। ওই খ্রিস্টান ওয়ালাও তার কিছু ধান ছিল যেগুলো মেশিনে দেওয়া ছিল ভাঙানোর জন্য। ভুল ক্রমে 2 বস্তার কালার এক হওয়ার কারণে ওই খ্রিস্টান ব্যক্তি মুসলমান ব্যক্তির ধানের বস্তা ভাঙ্গায়া তার বাড়িতে যথাসময়ে পৌঁছে দেয়, আর বলে যে আমার ধানের কোনো খবর নাই, আমি ভুল ক্রমে আপনার ধানের বস্তা ভাঙ্গায়া আপনার এই বাড়িতে দিয়ে গেলাম বলে সুবহানাল্লাহ। তাহলে হাজত পূরণ করলো কে বলেন? আল্লাহ। এই জন্য নামাজের প্রতি পাবন্দী হন, নামাজের প্রতি যত্নশীল হওয়ার চেষ্টা করেন। নিজের ইনকাম নিজেকেই করতে হবে। হায়াতের জিন্দেগিতে কত ফিকির করি যে দুনিয়াতে আমাকে সেটা করতে হবে, এটা করতে হবে, এমন টার্গেট আমাকে অর্জন করতেই হবে। এই টার্গেটকে সামনে রেখে আমরা কত মেহনত, কত মুজাহাদা করি বাবাজি। পাশাপাশি আখেরাতের আবাদুলাবাদ জিন্দেগির জন্য আসবাব জোগাড় করেন, আবাদুলাবাদ জিন্দেগির জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেন। সন্তানগুলোকে দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। যতদিন পর্যন্ত জীবিত থাকবেন ততদিন পর্যন্ত এই সন্তানগুলোকে দ্বীনের প্রতি ডাকার জন্য আপনার শক্তি সামর্থ্য থাকবে। আপনি যখন আখেরাতের দিকে চলে যাবেন, আপনি যখন কবরের বাসিন্দা হয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে আর কেউ আপনার সন্তানের জন্য নসিহত করার জন্য বলবে না। এই জন্য সময় থাকতে নিজের হিতাহিত জ্ঞান সচল থাকতে নিজের সন্তানগুলোকে দ্বীনের পথে ডাকেন, নিজের সন্তানগুলোকে কোরআন এবং সুন্নাহর পথে ডাকেন। মুহতারাম হাজরিন, আরেকটি বিষয় আপনাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে সম্ভবত গত পরশুদিন ভারতের সংসদে একটি আইন পাশ হয়েছে। ওই দেশের যত মুসলমানদের সম্পত্তি আছে এই সম্পত্তিগুলোকে পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে সেগুলোকে আবারও রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করার মতো একটা ঘৃণ্য ষড়যন্ত্রের জাল বুনা হচ্ছে। সেখানে তাদের টার্গেট হচ্ছে ভারতে হাজারো লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে। এই সন্ত্রাস মোদির নেতৃত্বে বলা হচ্ছে
সেই মসজিদ মাদ্রাসাগুলোকে কিভাবে দখল করা যায় এবং সেগুলোকে বোল্ডরাজের মাধ্যমে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, এই ধরনের ঘৃণ্য ষড়যন্ত্র চলতেছে। আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করি এই মোদির ঘৃণ্য ষড়যন্ত্র থেকে আমাদের পার্শ্ববর্তী মুসলিম কান্ট্রি ইন্ডিয়ার সমস্ত মুসলমানদেরকে আল্লাহ পাক পরিপূর্ণ হেফাজত করে সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, মুসলমানদের ঈমানি শক্তিকে তরতাজা করতে হবে। আমি তো প্রায় সময় বলি, যদি ভারতে এই ধরনের কার্যক্রম শুরু হয়ে যায়, কোরআন এবং হাদিসে যেটা পাওয়া যায় যে লাস্ট একটা যুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ। আমরা তো ইতিহাস পড়ি না, জানি না, কোরআন সুন্নাহ জানি না, জানলেও সেটা আমরা নিজের ভিতরে ধারণ করি না। একটা গাজওয়া যুদ্ধ হবে লাস্ট, যেটাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। হিন্দুস্তান থেকে যে যুদ্ধটা শুরু হবে, তো বর্তমান সন্ত্রাস এই মোদির যে কার্যক্রম, তার যে ভাবসা বোঝা যায়, সে গাজওয়া হিন্দের কিছুটা আবির্ভাব, কিছুটা নকশা, কিছুটা নমুনা আমরা সেখানে দেখতে পাচ্ছি। তো আমাদের ঈমানকে তরতাজা রাখতে হবে। কোনো বেহুদা, কোনো ভ্রান্ত মতাদর্শ লালন করে কোরআন এবং সুন্নাহর এই সঠিক চিন্তা চেতনা থেকে নিজের দিমাগকে খালি করবেন না। যদি বাস্তবেই যদি মুসলমানদের সেই ধর্মীয় প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রীয়ভাবে যদি তারা যুদ্ধ বিগ্রহ অথবা মসজিদগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য ঘৃণ্য ষড়যন্ত্র করে, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমরা বাংলাদেশে মুসলমান কম হতে পারি, আমাদের ঈমানি শক্তি কম নয়। বাংলার 17 কোটি মুসলমান প্রয়োজনে বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করবে, কথা বলা ঠিক কিনা? আমরা মৃত্যুকে ভয় পাই না। আমরা হযরত খালিদ বিন ওলীদের সন্তান, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির সন্তান, আমরা হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তান, সৈয়দ ফজলুল করিমের রুহানি সন্তান। সুতরাং কোনো বাধা বিপত্তি, কোনো ধরনের ভ্রান্ত মতাদর্শ আমাদেরকে বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। খুব ষড়যন্ত্র চলবে। আপনি বলবেন যে তারা সেখানে মুসলমানদের ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা শেষ করুক, আমার সমস্যাটা কি? এরপরে যে আপনার টার্গেট, সেটার গ্যারান্টি কি? কেউ কেউ কোনো মিডিয়া বলতেছে ইসরায়েলের ভূমিকা যাচ্ছে বর্তমান মোদী সরকার, এটাও কেউ কেউ বলতেছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের হুঁশিয়ার থাকতে হবে, আমাদের ঈমানকে তরতাজা করতে হবে, গুনাহ মুক্ত থাকতে হবে, যাতে করে ফাইনাল ঘোষণা যখন এসে পড়ে আমরা আমাদের ঈমান দিয়ে, আমরা আমাদের ঈমানি শক্তিকে দিয়ে আমরা সেই জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আমরা অবতীর্ণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের ঈমানি শক্তিকে বলিয়ান করে সকলে বলুন আমিন। আরেকটি